প্রিয় নবীজি একদিন মসজিদে নববীতে সাহাবীদের সাথে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি। সবাই মসজিদে নববীর দরজার দিকে তাকালো। একজন সাহাবী তাদের মধ্যে প্রবেশ করল। সাধারণ মানুষ, বিশেষ পরিচয় নেই। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। এর পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যে ব্যক্তি প্রবেশ করবে সে জান্নাতি। এবং আবারও ঠিক একই মানুষ সেই দরজা দিয়ে ঢুকল। তৃতীয় দিনও একই কথার পুনরাবৃত্তি ঘটল। একজন সাহাবী আর থাকতে পারলেন না। তিনি ভাবলেন, এই মানুষটা কি এমন গোপন আমল করে, আমি সেটা দেখব। তিনি লোকটার পিছনে পিছনে গেলেন। তাকে গিয়ে বললেন যে, ভাই, কিছুদিন আমি তোমার বাড়িতে থাকতে চাই, আমাকে কি অতিথি হিসেবে গ্রহণ করবে? লোকটি সাদরে রাজি হয়ে গেল। বলল যে, অবশ্যই ভাই, থাকুন, কোনো অসুবিধা নেই। এই সাহাবী সেই লোকটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। তিনি দেখলেন যে তিনি শুধু ৫ ওয়াক্ত নামাজই পড়েন, কোনো অতিরিক্ত নামাজ পড়েন না, কোনো লম্বা ইবাদত করেন না, কোনো বিশেষ আমল করেন না। এরকম ২-৩ দিন দেখে তিনি জিজ্ঞেস করলেন যে, ভাই, আপনি কি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন? এবং ১ দিন নয়, ৩ দিন বলেছেন। আপনার সাথে আমি থেকে দেখলাম, কোনো বিশেষ আমল তো আপনার চোখে পড়ল না। ভাই, আপনি যদি একটু বলেন যে আপনি কি এমন করেন যার জন্য রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি বলেছেন? লোকটা একটু ভেবে বলল, আমি বিশেষ কিছু করি না। শুধু একটা কাজ করি। হ্যাঁ, প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমার অন্তরটা দেখি এবং কারো প্রতি যদি রাগ, হিংসা, অভিমান থাকে সব মুছে ফেলি ও আল্লাহর রাস্তায় তাদেরকে আমি মাফ করে দিই। সবাইকে আমি ক্ষমা করে দিই এবং তবেই ঘুমাতে যাই। সাহাবী বুঝে গেলেন। তিনি চুপ হয়ে গেলেন, কাঁদতে থাকলেন। তিনি বুঝে গেলেন যে জান্নাত সবসময় কঠিন আমলে নয়, পরিষ্কার হৃদয়েই জান্নাত। তাই আমাদের মন সাফ রাখবো, হৃদয় পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ।